ঝামেলা থাকে সেটা আমরা দেখবো। ঘটনা হলো 12:30 থেকে 35 মিনিটের সময় এই পথচারী আবুল কালাম উনি রাস্তা দিয়ে হাঁটতেছিল। এই সময় আপনার এই যে এটা বেয়ারিং প্যাড বলে, বেয়ারিং প্যাড এটা উপর থেকে পড়ে সেই স্পট ডেথ হয়, ঘটনাস্থলেই মারা যায়। রাইট স্যার, এটা খুলে পড়ে গেছে। রাইট। এই ধরনের ঘটনা আসলে কতটুকু আপনি অপ্রত্যাশিত কিনা, এটা আসলে পথচারী কিভাবে? এটা তো অবশ্যই প্রত্যাশিত না, এটা টেকনিক্যাল বিষয়। আসলে এই বিষয়ে আমার এত জ্ঞান নাই যেটা কেন খুলে পড়লো। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা সারা মেট্রো রেল চলে না। সুতরাং এটার যদি খুলে পড়ে থাকে, এটা টেকনিক্যাল যারা সাপোর্ট দেয় তারা বলতে পারে। মেট্রো রেল কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে আপনাদের? না, ওনাদের সাথে আমাদের কথা হয়নি। আপনি শুনছিলেন যে দর্শক, ওসি বলছিলেন যে তার মরদেহ এখন সোহরাওয়ার্দী হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং সেখানে আর পোস্টমর্টম করা হবে এবং এই ঘটনায় একটা মামলাও দায়ের করা হবে যে কারোর কর্তব্যে গাফিলতি আছে কিনা। এখানে পুরো এলাকাটা একটু উৎসুক জনতায় ভরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়িতে করে মরদেহটি সোহরাওয়ার্দী হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে তার পোস্টমর্টম করা হবে এবং বাদ বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে এবং সেই সঙ্গে একটি মামলাও দায়ের করা হবে। আমরা একটু আগে ওসির সঙ্গে কথা বলে সেটা জেনেছি। আমরা একটু আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই যে পুলিশ যেটা বলছে যে বেলা 12টা বা 12:35 বা 40-এর দিকে একজন পথচারী, তার নাম আবুল কালাম, তিনি এখান থেকে হাঁটছিলেন। ঠিক সেই মুহূর্তে মেট্রো রেলের একটি রাবার প্যাড তার শরীরে আঘাত করে এবং তখনই তিনি নিহত হন। যে মেট্রো রেলটির বিয়ারিং প্যাড পরে তিনি নিহত হয়েছেন সেটি মূলত যাচ্ছিল হচ্ছে রাজধানীর ফার্মগেট এলাকায়, সেটা হচ্ছে ঘটনাটি ঘটেছে। এটাই কেবল একটা ঘটনা, এর আগে গত সেপ্টেম্বরও ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গিয়েছিল। সেই কারণে আসলে ব্যাপারটা কিন্তু তারা ভাবাচ্ছে আসলে এরকম কেন পড়ে যাচ্ছে বারবার, কোনো কারো কর্তব্য অবহেলা আছে কিনা সেটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। নিহত ব্যক্তির নাম আবুল কালাম, তার বাড়ি কিশোরগঞ্জের নড়িয়াতে। তেজগাঁও থানার ওসি মোবারক সাহেব তিনি নিশ্চিত হতে পেরেছেন বা তার কাছ থেকে পরিচয়টা উদ্ধার করা গেছে। ঘটনাস্থলটি মূলত ইস্পাহানি চক্ষু হাসপাতালের ঠিক অপোজিটের যে ফুটপাথটি, সেখানেই মূলত তিনি পথচারী যে হাঁটছিলেন ঠিক তখনই রাবার প্যাডটি পরে ছিটকে এসে তার শরীরে আঘাত করে এবং তিনি তখনই নিহত হন। আমরা একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো তিনি তার বক্তব্য। আমার জামাই লিগার চা শেষ হয়ে গেছে, সে লিগার চায়ের লিগার দিবে, এই মুহূর্তে মনে করেন তাকাই দেখলো যে লোকটা পইরা গেছে। তাই সে যে পইরা গেছে, কি কারণে পইরা গেছে, তখন দেখে যে একটা স্প্রিং পড়ছে উপর থেকে, স্প্রিংটা ওটা এরকম স্প্রিং খাই আর ঘাড়ে লাগছে, ঘাড়ে লাগার সাথে সাথে পইরা গেছে। মনে করেন হ্যাঁ আর কোনো শব্দ করার আর সময় নেই যে এই যে একটু চিৎকার মারবো এই শব্দ পাইনি। এই যে সামনেরটা, হ্যাঁ সামনেরটা। আমার নাম চম্পা। হ্যাঁ, মুক্তার হোসেন। এখন হচ্ছে কি আপনার কোনো শব্দ হয়নি, সাথে সাথে পইরা গেছে, পইরেই মনে করেন চোখ দুটা বন্ধ হয়ে গেছে, নাক মুখ দিয়ে সামনে রক্ত বেরিয়েছে। পরে আরেকবার স্প্রিং খাইছে, ওই স্প্রিংটা খাইয়া হয়েছে পাশের দোকানটা আছে না, এটা গ্লাস ভাঙ্গে হেয়ার গায়ে পড়ছে, হেয়ার গ্লাস ভাঙ্গে হেয়ার মনে করেন হাতে পায়ে। হ্যাঁ হ্যাঁ, হেও তালরা দিতে ভর্তি, পাশের দোকানদার, হেও অনেক অসুস্থ।
কাটতে গেছে আর পেট কেটে গেছে। মানে এটা এক যদি মারা গেছেন তার গায়ে লাগার পর ছিটকে আরেকজনের গায়ে গিয়ে লাগে। আরেকজনের গায়ে বলতে আরেকজনের দোকানে লাগছে, দোকানের গ্লাস ভাঙিয়ে তারপরে আর গায়ে লাগে না, গায়ে লাগলো তো এও যাইতো। ওটা দূরে পড়ছে কিন্তু গ্লাস ছিটছে আর গায়ে লাগছে। গ্লাস আছে না, গ্লাস যে ভাঙিয়ে গেছে ওটা এর গায়ে কাটতে গেছে, কিন্তু ওই স্প্রিং লাগলে এও মরে যায় দিকে। ওরা তো অনেকবার ওইনে পড়ে রয়েছে, কেউ তুলতে পারে না ওটা। পুলিশ গেছে না 2-3 জন, অনেক ওজন বুঝছেন। আসলে এটা ভাগ্য ছিল। আর যেই শব্দ হয়েছে, শব্দতে তো মানুষ ডরাইয়া গেছে, যেই পরিমাণে যে শব্দ হয়েছে। আমাকে তো একদম দোকানের সামনে, একলা আমাকে দোকান সরাসরি বেটা শুয়ে পড়ছে, একটা আজব না। আমাকে দোকানও তো পড়তে পারতো, আমার জামাই তো ওইনা দাঁড়াইছিল। হেললিগা শেষ হয়েছে, নিচে হয়েছে, খালি দেখলো যে শব্দ হইলো, একটা লোক পইরা গেল, এ খালি উক্কি মেরা দেখলো। এর কাছে এই 2 জন লোক চা বানাই, চা চাইছে। এই 2 জন লোক যদি এই পাশে দাঁড়াইতো তাহলে এই 2 জনও যাইতো। এই 2 জন দাঁড়াইছে এই পাশে, মানে আমাদের এই পাশে দাঁড়াইছে। এইটা হয়েছে একটা রাবার জাতীয় কি, আর আমি তো চিনি না, কালো। ঠিক আছে, ওই দোকানের ভিতরে নিয়ে গেছে কিনা কইতাই না, আমার পাশের দোকানে। হ্যাঁ হ্যাঁ, এইটা তো পড়ছে কিভাবে আমরা তো জানি না, শব্দটা থেকে আমরা শুনছি। যেমন আমি মনে করেন দোকানের পাশে দাঁড়ায় রয়েছি, আমাকে যেটা দোকান, মনে করেন হঠাৎ করে এটা শব্দ হয়েছে, এমন পরিমাণ শব্দ হয়েছে, এটা যে পড়ছে কোন জায়গায় কেউ কইতেন না। কিন্তু স্প্রিং খাইয়া যে বেড়ার ঘাড়ে লাগছে, বেড়া পড়ে গেছে ওই জায়গায়, ওই সময় মনে করেন আমরা তাকাইছি, কারণ আমাকে দোকান একদম সামনে। আমার দামি বলতেছে পড়ে গেছে কিসের জন্য, তখন দেখলো যে শব্দ যে হয়েছে, তার মানে ওটা মানে ওটা স্প্রিং খাই আর ঘাড়ে লাগছে, ঘাড়ের লাগার সাথে সাথে পড়ে গেছে। আর নাক মুখের সমানে রক্ত, মনে করেন হে আর ওই জায়গায় শেষ। হে মনে করেন না 2টা মিনিট শব্দ করতে পারেনি। ঠিক আছে, হ্যাঁ, আর মনে করেন হয়ে গেছে মজক টজক বলে কি বাইরে গেছে, এরকম হইব, মানে 12টা থেকে একটু বেশি হইব এরকম। আমি আসছি আমাকে দোকান, আমি আসছি আমার কাঠ শেষ হয়ে গেছে, আমি টাকা নিতে আসছিলাম দোকানে যে কাঠ ভরি, ওই টাইমটা এই ঘটনাটা ঘটছে। তারপর তারা মনে করেন আরেকটা স্প্রিং খাইছে, আরেকটা স্প্রিং খাই। একজন প্রত্যক্ষদর্শী জানাচ্ছিলেন যে যখন দুর্ঘটনাটি ঘটলো তখন আসলে কি ঘটেছিল, বা সেই যিনি নিহত হয়েছেন তিনি তখন যে বিয়ারিং প্যাডটা পড়লো তখন কি অবস্থা হয়েছিল সেই ঘটনা জানাচ্ছিলেন না আমাদেরকে। আমরা দেখার চেষ্টা, এখানে আমরা সেই বিয়ারিং প্যাডটা দেখার চেষ্টা করবো, যে এখানে দেখার চেষ্টা করবো যে বিয়ারিং প্যাডটা পরে যে পথচারী নিহত হয়েছেন সেই বিয়ারিং প্যাডটা দেখানোর চেষ্টা করবো আপনাদের। এখন কালো সদৃশ যে বস্তুটা দেখা যাচ্ছে সেটাই কিন্তু একটা বিয়ারিং প্যাড, এটাই কিন্তু ছিটে এসে যে ফুটপাতে যে পথচারী ছিলেন তার শরীরে আঘাত করে এবং তিনি সাথে সাথে নিহত হন। আপনারা সেই জিনিসটাই দেখতে পাচ্ছেন, কালো সদৃশ বস্তু, এটা পরে সেই পথচারী নিহত হয়েছেন। মেট্রো রেলের বিয়ারিং প্যাড। এই ঘটনা কিন্তু এইবারই প্রথম নয়, এর আগেও 11 সেপ্টেম্বরে কিন্তু ঠিক বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। বারবার কেন এমন হচ্ছে, তখন কিন্তু মেট্রো রেল 11 ঘন্টা চলাচল বন্ধ ছিল, বারবার কেন এমন ঘটনা ঘটছে সেটা কিন্তু খতিয়ে দেখারও প্রয়োজন রয়েছে। আসলে এটি নির্মাণে কী ধরনের ত্রুটি রয়েছে বা কারো দায়িত্বে কোনো অবহেলা রয়েছে কিনা সেই ব্যাপারটাও কিন্তু খতিয়ে দেখা দরকার। এখানকার প্রত্যক্ষদর্শীরা সেটাই জানাচ্ছেন এবং পুলিশও বলেছেন যে এই বারবার এটা হচ্ছে, বা এই এখন যে বিয়ারিং প্যাডটা পরে যে নিহত হয়েছেন এই ঘটনায় একটা মামলা হবে এবং কারো দায়িত্ব অবহেলা থাকলে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা দেখছেন যে মেট্রো রেল বন্ধ করে দেওয়া হয়েছে, সাময়িকভাবে বন্ধ মেট্রো রেল, মানে কখন খুলবে বা কখন আবার ফের চালু হবে সেটা কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য নেই। মেট্রো রেলের সিঁড়িতে কিন্তু তালা লাগিয়ে দেওয়া হয়েছে, যারা আসছিলেন, যারা মেট্রোতে চলাচল করবেন তারা কিন্তু ফিরে গেছেন মেট্রো রেলে না চড়তে পেরে। আপনারা দেখছেন যে মেট্রো রেলের সামনে আনসার সদস্যরা দাঁড়িয়ে আছেন এবং মেট্রো রেল বন্ধ রয়েছে। ঠিক সাময়িকভাবেই বন্ধ রয়েছে, এখন পর্যন্ত ঠিক কখন খুলবে বা আগের বার যখন বিয়ারিং প্যাড খুলে পড়েছিল তখন কিন্তু 11 ঘন্টার মতো বন্ধ ছিল ট্রেন চলাচল, কিন্তু এখন সেই সময়টা, নির্দিষ্ট সময়টা কিন্তু জানানো হয়নি। যেসব যাত্রীরা এসেছিলেন তারা কিন্তু ফিরে গেছেন। আপনাদের একটু আবার জানিয়ে রাখতে চাই যে আজ বেলা 12টার দিকে একজন পথচারী যখন হাঁটছিলেন ফুটপাথ থেকে, ফার্মগেট মেট্রো স্টেশনের পাশে ফুটপাথ থেকে যখন হাঁটছিলেন তখন একটি বিয়ারিং প্যাড পরে তিনি
সেখানেই মৃত্যুবরণ করেন এবং তার মরদেহ একটু আগে সোহরাওয়ার্দী হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়েছে, সেখানে পোস্টমর্টেম করা হবে। এবং তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেছেন যে এই ঘটনায় একটি মামলা হবে এবং কারো দায়িত্বে যদি অবহেলা থাকে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং কাঠামোগত কোনো দুর্বলতা আছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। পুরো জায়গায় উৎসুক জনতার ভিড় লেগে আছে। একটু আগে আমরা এক প্রত্যক্ষদর্শীর কথাও শুনেছি, তিনি আসলে দেখেছেন যে কিভাবে দুর্ঘটনাটা হয়েছিল এবং আরও দুজন মানুষ এতে মৃত্যুবরণ করতে পারতেন, কিন্তু তাদেরকে সেভাবে আঘাত করেনি। পাশে একটি দোকানে আঘাত করেছে রাবার প্যাডটি, ফলে যে দুজন ব্যক্তি ছিলেন তারা কিন্তু বেঁচে যান। আপনারা দেখছেন পুরো ফার্মগেট মেট্রো স্টেশনের আশেপাশের যে এলাকার বর্তমান অবস্থা, যে গাড়ি ঘোড়া চলছে, গাড়ি চলছে এক পাশ থেকে আরেক পাশ থেকে, উৎসুক জনতার ভিড়। এবং আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো যে এখান থেকে রাবার প্যাডটি ছিটকে এসে পড়েছে। বেলা 12:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটে এবং যিনি আহত হয়েছেন আবুল কালাম, তিনি সাথে সাথে সেখানে মৃত্যুবরণ করেন এবং তার মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে পোস্টমর্টেম করা হবে, একটা মামলা হবে। আমরা অবশ্যই এটা বুঝতে হয়, এটা দিয়ে আমরা চলাচল করি। এটা আমি বাচ্চা নিয়ে আসছি এখানে স্কুলে, রাস্তায় স্কুলে পড়ি, হ্যাঁ এরকম হয়। আমি রাস্তায় এরকম আমরা বিরুদ্ধে সচেতন আছি। এটা সরকার যদি এলাকারই বাসিন্দা, আমাদের তো এই দিক দিয়েই চলাফেরা করতে হয়, এই রাস্তাটাই আমাদের ইউজ করতে হয়। বেশ কিছুদিন আগে এই সেম রাস্তায় আরেকটা এই সেম জিনিসই রাবারটা পড়ছিল, তো এটা আমরা আসলেই ভীত। এটা আমরা যারা সাধারণ জনগণ, আমাদের জন্য একটা শঙ্কার বিষয় এটা আসলে। ভাই আমি যেটা বলতে চাই, আমরা তো বিশ্বের বিভিন্ন দেশে মেট্রো রেল দেখি, যেমন জাপানের কথা যদি বলি, মালয়েশিয়ার কথা বলি, সিঙ্গাপুরের ঘটনার কথা যদি বলি, বিভিন্ন দেশে যে এরকম মেট্রো রেল আছে। এমন কোনো ঘটনা শুনছেন যে আজ বিয়ারিং খুলে পড়ে, কালকে প্যাড খুলে পড়ে, পরশুদিন আরেকটা ইনস্ট্রুমেন্ট খুলে পড়ে, এইভাবে যদি আজকে এটা পড়ে কালকে ওটা পড়ে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? আজকে যে হঠাৎ একটা বিয়ারিং খুলে পড়ে একটা মানুষ মারা গেল, তো মানুষটা কি জানতো এই অবস্থা হবে? আরো কয়েকজন তো আহত হতে পারতো। আমরা তো হাসপাতালের ভিতরে ছিলাম, মানে যে চায়ের দোকানদার ছিল, এমন একটা আওয়াজ হয়েছে, মনে হয় জানি কিছু একটা বাস্ট হয়েছে এরকমের। পরে শুনতে পারলাম যে মেট্রো থেকে কিছু একটা খুলে পড়ছে। ঘটনার স্পটে কি আপনারা ছিলেন? না, আমরা ছিলাম হাসপাতালের ভিতরে। আমরা আওয়াজ শুনছি, পরে আওয়াজ শোনার পরে কিছু লোক অনেক গভীর আওয়াজ, কিন্তু এখন দেখা যায় যে ওই দিকে একটা লোক ছিল, যদি আরো কিছু বেশি লোক ছিল যদি থাকতো আরো অনেক লোক আহত হইতো। এখন একটা লোক ছিল দেখে সে একলাই আহত হয়েছে। এখন এটা সরকার কি কাজ করছে যে এত তাড়াতাড়ি ভিতরে একটা জিনিস খুলে পড়ে যায়? দায়ভার কে নেবে? জনগণ। যেমনটি শুনছিলেন যে যখন দুর্ঘটনা ঘটে বা যখন বিয়ারিং প্যাডটি খুলে পড়ে তখন কিন্তু বিকট শব্দ হয় এবং আশেপাশের মানুষ কিন্তু প্রচণ্ড আটকে ওঠে বা ভয় পেয়ে যায় যে আসলে কি হলো। তখন তারা কিন্তু দেখতে পায় যে একটা মানুষ এর গায়ে সেই বিয়ারিং প্যাডটা পড়ে যায় এবং তিনি সেখানে নিহত হন। আর এই ঘটনায় কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্ন উঠেছে, যেখানে এখানে যারা আশেপাশে বাড়ি বা যারা হাঁটা চলা করেন বা যারা প্রতিদিনের মতো কাজে যান, এই রাস্তা ব্যবহার করে তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে যে আসলে আজকে না হয় যে অন্য একজন নিহত হয়েছেন, কালকে হয়তো তারপরেও একটা বিয়ারিং প্যাড পড়তে পারে। তো তারা কিন্তু ভয়ে রয়েছে, আতঙ্কে রয়েছে। আসলে এর সমাধান কোথায় বা এই মেট্রো রেলের কোনো ত্রুটি আছে কি না, যে এই ধরনের তারা বিভিন্ন দেশের উদাহরণও দিচ্ছেন যে অন্যান্য দেশে তো এরকম কোনো ঘটনা ঘটে না, আমাদের দেশে কেন ঘটবে, বা যারা এই রাস্তা ব্যবহার করে চলাফেরা করেন তাদের ভবিষ্যৎ কী হবে, বা তারাও ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার মুখোমুখি হবেন কিনা, এই নিয়ে কিন্তু একটা ভয়ের মধ্যে রয়েছেন তারা। এবং
খুব দ্রুতই তারা কিন্তু এর সমাধান চান এবং খতিয়ে দেখার কথা বলছেন বারবার যে আসলে কি হয়েছে বা কেন এই ধরনের ঘটনা ঘটছে। কেননা কয়েকদিন আগেও কিন্তু এই বিয়ারিং প্যাড খুলে পড়েছে, বারবার এরকম একই ঘটনার পুনরাবৃত্তি, সব মিলে কিন্তু তারা একটা জনমনে একটা আতঙ্ক কাজ করছে এবং তারা চান যে এর একটা স্থায়ী সমাধান হোক বা এ ধরনের দুর্ঘটনা যেন আর না হয়। আপনারা দেখছেন যে ফার্মগেট এলাকার বর্তমান পরিস্থিতি, এখানে অনেক উৎসুক জনতার ভিড় এবং আবারও একটু জানিয়ে দিতে চাই যে আপনাদের মেট্রো রেল কিন্তু সাময়িকভাবে বন্ধ রয়েছে। আমরা সেই জায়গাটা আর একবার যেতে চাই যেখানে দুর্ঘটনাটি ঘটেছে। ফার্মগেট মেট্রো স্টেশনের ঠিক সামনেই যে জায়গাটি ফুটপাত, সেখানে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে এবং সেই জায়গাটি আপনারা দেখছেন যে রক্ত পড়েছিল একটু আগে এবং সেই জায়গা কিন্তু পানি দিয়ে ধুয়ে ফেলা হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু সেখান থেকে এখন আবার চলাচল শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই দুর্ঘটনার স্থল, যে এখানেই আবুল কালাম নামের সেই পথচারী প্রতিদিনের মতো বা নিজের কাজে যাচ্ছিলেন, তিনি হয়তো জানতেন না এরকম একটা দুর্ঘটনায় তিনি নিহত হবেন। তিনি যখন বেলা 12:30টার দিকে এখান থেকে হাঁটছিলেন, ঠিক তখনই বিকট শব্দে মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড ছিটকে এসে তার শরীরে আঘাত করে এবং তিনি সেখানেই নিহত হন এবং তিনি আসলে সেখানে স্পট ডেড হয়ে যান। যে এখানে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে কিন্তু সেটাই জানতে পেরেছি। এবং এখানে একটি বেশ কয়েকটি চায়ের দোকান আছে এবং সেই বিয়ারিং প্যাড কিন্তু সেই চায়ের দোকানেও আঘাত করে এবং যদিও সেখানে কেউ ওরকম দুর্ঘটনার মুখোমুখি হননি, কিন্তু এই আবুল কালাম নামের যে ব্যক্তি আছেন তিনি নিহত হয়েছেন বিয়ারিং প্যাডের আঘাতে। সেই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হলেন তাদেরকে আবার একটু জানিয়ে দিতে চাই যে তিনি সকাল বা 12:30টার দিকে, মানে সময়টা নিয়ে একটু মানুষ দ্বিধাগ্রস্ত, কেউ বলছেন 12:30, কেউ বলছেন 12টা, তবে বেলা 12টা নাগাদ তিনি যখন যাচ্ছিলেন এখান থেকে তখন মেট্রো রেলের একটু বিয়ারিং প্যাড করে তিনি নিহত হন এবং তার মরদেহ কিন্তু এখন রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই পোস্টমর্টেম করা হবে। তারপর পুলিশ বলছে যে এই ঘটনায় একটা মামলা দায়ের করা হবে এবং কারো গাফিলতি আছে কিনা দায়িত্ব পালন করার সে বিষয়ে খতিয়ে দেখা হবে। এবং এই ঘটনা কিন্তু এবারে প্রথম নয়, এর 11 তারিখেও কিন্তু 11 সেপ্টেম্বর কিন্তু এরকম একটি ঘটনা বিয়ারিং প্যাড ছিটকে পড়েছিল। তার ঠিক কয়েকদিন পরে আবারও একই রকম ঘটনা ঘটলো এবং একজন নিহত হলেন এবং এই দুর্ঘটনায় কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে যে সাধারণ মানুষও আতঙ্কিত হয়ে পড়ছেন যে তারা তো এই রাস্তা ব্যবহার করেই চলাফেরা করেন, তাদের ক্ষেত্রে যদি এরকম দুর্ঘটনার মুখোমুখি হন তাহলে কি হবে। সেজন্য তারা মেট্রো রেল কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কিনা বা এই ধরনের যে ত্রুটিগুলো দ্রুত সমাধান করার জোর দাবি জানাচ্ছেন তারা। আপনাদেরকে আবারও একটু জানিয়ে রাখতে চাই যে মেট্রো রেলের চলাচল সাময়িক বন্ধ রয়েছে এবং কখন খুলবে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে যখন বিয়ারিং প্যাড খুলে পড়েছিল তখন কিন্তু 11 ঘন্টা মেট্রো রেল বন্ধ ছিল এবং
আজকে কত ঘন্টা বন্ধ থাকবে সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। যারা মেট্রো রেলের নিয়মিত যাত্রী তারা কিন্তু এসছিলেন এবং তারা কিন্তু ফিরে গেছেন, তারা মেট্রোতে আর চলাচল করতে পারেননি। একজন সাধারণ মানুষের সঙ্গে কথা জানতে চাইব। একজন সাধারণ মানুষ তার আতঙ্কের কথা জানাচ্ছেন আমাদের, যে আসলে এই দুর্ঘটনার পর তিনি আসলে কি ভাবছেন নিরাপত্তা নিয়ে। যে কোনো সময় হতে পারে, এটা দায়ভারটা কে নিবে? এই জীবনটা যে গেলে এই জীবনটা এখন কে ব্যাক দিবে? যার গেছে উনিও তো দিন মজুর, হয়তো ওনার দিয়ে একটা ফ্যামিলি চলে, এখন এই ফ্যামিলির দায়িত্বটা কে নিবে? কে দিবে এই দায়ভার? আমরা এখান থেকে ডেলি অনেক মানুষ মেট্রো ফার্মগেট থেকে ডেলি চলাচল করে, আমরা ছাত্ররা ডেলি এখান থেকে যাই। তো যে কোনো সময় এটা হইতে পারে, আমার সাথেও হইতে পারতো। আমি এই অ্যাক্সিডেন্ট হওয়ার কিছুক্ষণ আগে এদিক থেকে সেম রাস্তা দিয়ে গেছি, তো আমার সাথেও হইতে পারতো এগুলার। একজন শিক্ষার্থী বলছিলেন এই রাস্তা ব্যবহার করে কিন্তু বেশিরভাগই শিক্ষার্থীরা চলাফেরা করেন এবং তাদের ক্ষেত্রে যদি এমনটা হয় এর দায়ভার আসলে কে নেবেন। তারা প্রশ্ন রেখেছেন যে যদি কোনো ত্রুটি থেকে থাকে অবশ্যই এই ত্রুটি সমাধানের জোর দাবি জানাচ্ছেন তারা, যেন এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আপনারা দেখছেন যে ফার্মগেট এলাকায় দুর্ঘটনার স্থলে উৎসুক জনতার ভিড়। যদি একটু দেখাই যে কোন বস্তুটি মাথায় পড়ার কারণে আজ বেলা 12:30টার দিকে আবুল কালাম নামে একজন পথচারী ঠিক ফার্মগেটের মেট্রো স্টেশনের ঠিক পাশের ফুটপাতে যে চায়ের দোকানগুলো আছে সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখনই বিকট শব্দে মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড এসে খুলে তার শরীরে আঘাত করে এবং তিনি কিন্তু সেখানে নিহত হন। সেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গায় তিনি নিহত হন এবং সেই জায়গাটা কিন্তু এখন পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে এবং রক্তের দাগ মুছে ফেলা হচ্ছে। তার মরদেহ পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই পোস্টমর্টম করে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আপনারা সেই দুর্ঘটনাস্থল দেখছেন যে পরিষ্কার করা হচ্ছে সেটা, কেননা একটু পরেই পথচারীরা এখান থেকে হাঁটবেন, তারা যেন আতঙ্কিত না হন, ভয় পেয়ে না যান। রক্তগুলো মুছে দেওয়া হচ্ছে, পানি দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এই ধুয়ে দেওয়াই বড় কথা নয়। তারা বলছেন যে এরকম ঘটনা যেন আর না ঘটে, আর কেউ যেন অকালে এভাবে প্রাণ না হারান, সেই জোর চেষ্টা করা সরকারের উচিত। কোনো ত্রুটি থাকলে সেই ত্রুটিগুলো দ্রুত সমাধানের দাবি জানাচ্ছেন তারা, এরকম ঘটনা যেন না ঘটে। এখানে উৎসুক মানুষের ভিড় পড়ে গেছে। আইন শৃঙ্খলা, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন যে এই ভিড় সরাতে, এবং তারা কিন্তু অবস্থান নিয়েছেন যে এই ভিড় যেন বেশিক্ষণ না থাকে এখানে, এবং তারা সাধারণ মানুষদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনারা সেটাই দেখতে পাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে রয়েছে সেনাবাহিনী, পুলিশ, তারা কিন্তু যৌথভাবে কিন্তু এই জায়গাটি উৎসুক জনতার ভিড় কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আমরা একটু আপনাদের আবার সেই প্রাণঘাতী বিয়ারিং প্যাডটা দেখাতে চাই আপনাদের, যেটি পুলিশের গাড়িতে রাখা হয়েছে, নিয়ে যাওয়া হবে এখান থেকে। কালো সদৃশ যে বস্তুটি দেখতে পাচ্ছেন এই সেই কিন্তু বিয়ারিং প্যাড, প্রাণঘাতী বিয়ারিং প্যাড। এটার আঘাতেই কিন্তু সে আবুল কালাম নামের সেই পথচারী কিন্তু নিহত হয়েছেন।
বারবার কেন একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, কেন বিয়ারিং প্যাড খুলে পড়ছে, সাধারণ মানুষের মাঝে কিন্তু আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে এই এলাকায় যারা থাকেন বা এলাকা দিয়ে যারা আশেপাশের জায়গা যাতায়াত করেন, তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। সেই সঙ্গে মেট্রো রেলে যারা যাতায়াত করেন তাদেরও কিন্তু একটু ভয় কাজ করছে। ফার্মগেটের সেই মেট্রো স্টেশনের বর্তমান অবস্থা দেখছেন। মেট্রো রেল কিন্তু বন্ধ রয়েছে এবং সাময়িকভাবে এই বন্ধ রয়েছে। কখন খুলবে সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি। বাংলাদেশে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু উচ্চ জনতার ভিড় লেগে থাকে এবং সেটা কিন্তু নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। আজকের এই ঘটনায় কিন্তু ঠিক সেটাই হয়েছে যে উৎসুক জনতা কিন্তু ভিড় করছে এবং তাদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। মেট্রো রেলের একটু যদি বলেন যে কি ঘটেছিল, ঘটনাটা কি? আমাদের এই যে কলাম দেখতেছেন, কলাম থেকে আমাদের একটা বিয়ারিং, কলাম থেকে উপরে একটা বিয়ারিং যেটা নিচে পড়ে যায়, পড়ে এবং পেডেস্ট্রিয়ান দুজন আহত হয়, একজন মারা যায়। তো আমাদের প্রথম কাজ হলো, ইনিশিয়াল কাজ হলো যারা সুস্থ চিকিৎসা পায় এবং যে মারা গেছে ওকে হসপিটালে নেওয়া হয়। কিন্তু এই ঘটনাটা তো 5 মাস আগেও আমরা শুনেছি একবার ঘটেছে, একটি গাড়ির উপর পড়েছে, কিন্তু আজকেও আবার এই ঘটনা। না, 5 মাস আগে পড়ে নাই, এটা একটা আগে পড়েছিল কোনো এক সময়, গত বছর 18 সেপ্টেম্বরে। ঠিক আছে, তখন ওটা গাড়ির উপরে পড়েনি, কিছু হতাহতের ঘটনা ঘটে না। কিন্তু এই ধরনের ঘটনার পরে এটা কেন ঘটে আসলে? না, ওটা ঘটেছে অ্যাক্সিডেন্ট, ওটা ইনভেস্টিগেশন করা ছাড়া বলা যাবে না। ঠিক আছে, আমি একটু এতটুকু জানতে চাচ্ছি যে এটা কি আসলে কোনো আশঙ্কা থাকতো কিনা যে এই ধরনের ঘটনা ঘটতে পারে? থাকলে তো আমরা প্রিকশন নিতাম। যখন প্রথম ঘটনা ঘটলে তারপরে আমরা সব ইনভেস্টিগেশন করতেছি এবং সমস্তগুলি চেক করা হচ্ছে, দেখা হচ্ছে, কিন্তু এর মধ্যে তো আবার ঘটনা ঘটে গেল। এখন আবার আমরা যে সমাধান না করতে পারি। আচ্ছা, একটা ব্যাপার, যারা আছে একটা প্রশ্ন আছে, গত বছরের সেপ্টেম্বরে একই ঘটনা ঘটছে, 11 ঘন্টা মেট্রো রেল বন্ধ ছিল। তো এই প্রক্রিয়া আবারও সেই 1 বছরের মাথায় সে একই ঘটনার পুনরাবৃত্তি দেখলো। এই বিষয়গুলো আপনারা কি তদারকি করেন না? সর্বক্ষণ না, প্রশ্নটা হলো তদারকি করি না বললে আমি তো বলতে পারবো না উত্তর, আপনি তো দিয়ে দেন। তদারকি করা হয়, সবই করা হচ্ছে, ইনভেস্টিগেশন করা হয়েছে এবং এটার যে চেক করা দরকার ওটাও করা হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের কাজ হলো যাতে অ্যাক্সিডেন্ট আর না হয় ওটার প্রতিরোধ করা, ওটার জন্য কাজ করা। আর প্রথম কাজ হলো যে আমাদের এখন যেটা রোডটা ক্লিয়ার করা। বছরে যখন এই ঘটনা ঘটছিল তখন আমরা কি পদক্ষেপ নিয়েছি? তারপরে সমস্ত বিয়ারিং চেক করা হয়েছে, সমস্ত ডিজাইন চেক করা হয়েছে, সমস্ত সামনে থাকে। এটা কি ডিজাইনের সমস্যা? আপনি বলেন ডিজাইনের সমস্যা নাকি? ডিজাইনের সমস্যা হইতেও পারে, ওটা আমি এখন রুল আউট করতে পারি না, বলতে পারি যে না বা হয়।
একটা ডিজাইনের সমস্যা হতে পারে, তারপর কনস্ট্রাক্টেবিলিটিও হতে পারে। তারা আহতরা ক্ষতিপূরণ পাবে কিনা? অফকোর্স তারা পাবে, আমার দেশের নাগরিক আর পাবে না। তাহলে কি আপনাদের সর্বক্ষণিক এটা চেকিং চেক হচ্ছে, চেক হচ্ছে। আচ্ছা, কাজের মান নিয়ে হচ্ছে, আপনি নেগেটিভ বলতে আমি বলতে পারবো স্যার, কাজের চেক হচ্ছে। চেক হওয়ার পরে এরকম কাজের মান নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, এটা নিয়ে কি আপনি বলতে পারেন? ওটা আমি মান নিয়ে প্রশ্নের ব্যাপারে আমি এখন কিছু বলতে চাই না, যেহেতু এটা ইনভেস্টিগেশন আছে, হইতেও পারে। আমি এমডি ঢাকা মেট্রো ফারুক আহমেদ। যেমনটি শুনছিলেন যে ঢাকা মেট্রোর এমডি উনি জানাচ্ছিলেন যে এই ঘটনায় কিন্তু তারা কেন এই ঘটনা ঘটছে বা এই ঘটনা কেন ঘটেছে এর তদন্ত করবে, তারা চেক করবে আসলে কী ধরনের ত্রুটি রয়েছে। সেই সঙ্গে তিনি কিন্তু নতুন তথ্য দিয়েছেন যে একজন নিহত হওয়ার পাশাপাশি কিন্তু দুজন আহত হয়েছেন। তিনি মেট্রো রেলের উপরে যাচ্ছেন এবং ব্যাপারটা খতিয়ে দেখবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন যে কেন এই দুর্ঘটনা ঘটছে বা কেন বেয়ারিং প্যাড খুলে পড়ছে। এবং এটাও তিনি জানিয়েছেন যে দুর্ঘটনায় যিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তারা কিন্তু দেশের নাগরিক হিসেবে কিন্তু তারা ক্ষতিপূরণ পাবেন। দর্শক, দুপুর 12টা সাড়ে 12টা নাগাদ আবুল কালাম নামের একজন পথচারী নিহত হয়েছেন যে মেট্রো রেলের বিয়ারিং প্যাডের আঘাতে এবং আরও দুজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এবং কেন এই ঘটনা ঘটছে বা কেন এই ধরনের ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ তদন্ত করবে এবং ত্রুটিগুলো বের করার চেষ্টা করবে। এবং এখানে জানিয়ে রাখি যে মেট্রো রেল সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং কখন খুলবে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। জি জি বন্ধ, পুরো মেট্রো রেল বন্ধ। দর্শক, আপনাদেরকে আবারও একটু জানিয়ে রাখতে চাই যে আজ বেলা 12টা সাড়ে 12টা নাগাদ একজন পথচারী ফার্মগেট মেট্রো স্টেশনের ঠিক সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক তখনই মেট্রো রেলের একটি রাবার প্যাড ছিটকে এসে তার শরীরে আঘাত করে এবং তিনি সেখানে নিহত হন এবং আরও দুজন আহত হন। এবং এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্তে আসলে কোনো ত্রুটি আছে কিনা সেটা কোনো খতিয়ে দেখা হবে। এবং ঢাকা মেট্রো রেল কর্তৃপক্ষ কিন্তু এটা জানিয়েছেন এবং যিনি নিহত হয়েছেন তিনি কিন্তু তাকে তার মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং পোস্টমর্টম করা হবে এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং তিনি কেন এবং সেক্ষেত্রে দেশের নাগরিক হিসেবে তিনি কিন্তু একটা ক্ষতিপূরণ পাবেন। দর্শক, এই ছিল আজকের বর্তমান ফার্মগেট এলাকার পরিস্থিতি। নতুন কোনো তথ্য সামনে আসলে আবার আপনাদের সামনে হাজির হব।